সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহার দাবি, মহাসড়ক অবরোধ। বেহাল কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ। ইছামতি নদী পুনরুজ্জীবিত প্রকল্পে ক্ষতির মুখে দুই পাড়ের বাড়ি ও জমি, ক্ষতিপূরণ দাবি। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চাকরিতে পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। বেলা 11:30টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে তারা এই কর্মসূচি পালন করেন। পরে বেলা 12টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা ফৌজদারহাট সড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা 6 দফা দাবি তুলে ধরে দ্রুততা বাস্তবায়নের দাবি জানান। প্রায় 2 ঘন্টা অবরোধের পর কর্মসূচি শেষ হলে স্বাভাবিক হয় সড়কের যান চলাচল। পাবনার ইছামতি নদী খননের মাটিতে 2 পাড়ের ফসলি জমি ও বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণ সহ 5 দফা দাবি জানিয়েছেন স্থানীয়রা। শনিবার পাবনায় সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। ভুক্তভোগীরা বলেন, ইছামতি নদী পুনরুজ্জীবিত প্রকল্প বাস্তবায়নের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নদীর তীরে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে জোরপূর্বক মাটি রেখেছে। নিয়ম বহির্ভূতভাবে নদীর মাটি তুলে ফসলি জমিতে রাখার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে নদীর মাটি অপসারণ বন্ধেরও দাবি জানান তারা। বিঘাকে বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে এই মাটির কারণে। তারপরে মাটি উঠায় নিয়ে যাওয়া হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদেরকে সেনাবাহিনীর প্রতিপক্ষ তৈরি করার অপপ্রয়াস চালায় যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে বা দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের দাবি আদায়ে সহায়তা করুন। মা ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আশ্বিনের পূর্ণিমা ইলিশ প্রজননের প্রধান মৌসুম। এ সময় সমুদ্র থেকে ডিম ছাড়ার জন্য মিঠা পানির নদ নদীতে চলে আসে মা ইলিশ। আর এই ডিম ছাড়া নির্বিঘ্ন করতে 22 দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 25 অক্টোবর পর্যন্ত নদ নদী ও গভীর সমুদ্রে কোনো প্রকার ফিশিং ট্রলারে মাছ ধরা, আরোহণ ও সংরক্ষণ করা যাবে না। এ সময় সরকারি খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছে বরগুনার জেলেরা। এদিকে ইলিশের খনি হিসেবে পরিচিত বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার 82 কিলোমিটার মেঘনা নদী নিয়ন্ত্রণে প্রযুক্তির সহযোগিতা নেবে প্রশাসন। বিশেষ করে নৌ পুলিশ ও হিজলা মৎস্য কর্মকর্তাদের উদ্যোগে ড্রোন উড়িয়ে নজর রাখা হবে গোটা মেঘনায়। তাছাড়া অভিযান পরিচালনার জন্য জেলায় 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে। এসব উদ্যোগে দুশ্চিন্তায় পড়েছেন জেলার ৭৯,০০০ জেলে। অ্যাকোয়ারিয়ামে বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষ করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর এক যুবক। তিনি মাসে আয় করছেন 50,000 টাকারও বেশি। তাকে দেখে এলাকার অনেকেই রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। পটুয়াখালীর পৌর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মেহরাব হোসেন ইমন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে LLB ও LLM শেষ করেছেন তিনি। 2021 সালে ঢাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে থাইল্যান্ড থেকে রঙিন মাছ ইম্পোর্ট কার্যক্রম দেখে তিনি রঙিন মাছ চাষে আগ্রহী হন। শখের বশে কাটাবনের অ্যানিমেল মার্কেট থেকে 5 জোড়া মাছ সংগ্রহ করেন ইমন। নানা প্রতিকূলতা কাটিয়ে হয়ে ওঠেন সফল রঙিন মাছ চাষী। ব্রিডিং থেকে শুরু করে পোনা উৎপাদন এবং মাছ বড় করা সব কার্যক্রমই হয় তার খামারে। বিভিন্ন প্রজাতির লাল, সাদা ও সবুজ রঙের প্রায় 15,000 রঙিন মাছ রয়েছে তার কাছে। অনলাইন ও অফলাইনে মাছ বিক্রি করছেন তিনি। এই 5 জোড়া থেকে শুরু এবং বর্তমানে আমার ফার্মে প্রায় 10 থেকে 15,000 মাছ স্টকে রয়েছে এবং প্রতি মাসে আমার 50 থেকে 60,000 টাকার মাছ সেল হয়ে থাকে। বর্তমানে আমার আশেপাশে যে তরুণ
যে বেকার যে সমাজ রয়েছে তারা কিন্তু আমার এই দেখা দেখি অনুভূত হয়ে তারাও এইভাবে আরো 2-3টা ফার্ম গড়ে তুলেছে। লাভজনক হওয়ায় ইমনের কাছ থেকে পরামর্শ নিয়ে এলাকার অনেকেই শুরু করেছেন রঙিন মাছ চাষ। তার দেখে আমরা আসলে অনেক আমাদের আসলে আশা যাচ্ছে যে না তার মতো আসলে কিভাবে কি করা যায়, আমরা চেষ্টা করতেছি। এই মনে দেখা দেখি এখানে অনেকেই শুরু করছে, এটা অনেক লাভজনক, সবাই করতে পারে, উৎসাহ নিয়ে অনেকেই করতেছে। রঙিন মাছ চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর প্রোটোকলে আমরা সর্বাঙ্গীনভাবে তাকে সহযোগিতা করে চলেছি এবং সে এই কাজগুলো কিভাবে করলে ভালো করতে পারবে সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছি। রঙিন মাছ চাষ করে ইমনের মতো আরো অনেক নতুন উদ্যোক্তা তৈরির প্রত্যাশা জানান তিনি। দীপ্ত বার্তা কক্ষ। শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিনেও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছে পর্যটকদের ভিড়। পর্যটকরা সৈকতের 0 পয়েন্টের বালুকা বিলায় উৎসবের আনন্দে মেতেছেন। কেউ উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছেন, কেউ বালু নিয়ে খেলায় মেতেছেন, কেউ সৈকতের পাড়ে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। অনেকে আবার ওয়াটার বাইক, মোটর বাইক, ইজি বাইক ও ঘোড়ায় চড়ে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। তবে রাত থেকে পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বেহাল দশা কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার। দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে পৌরবাসীকে। দ্রুতই কাজ শুরুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে ভেসে যায় সড়ক, সেই সাথে যুক্ত হয়েছে খানাখন্দ। এটি পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার চিত্র। দীর্ঘদিন পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার না হওয়ায় প্রতি বছর বর্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে। স্কুলে যেতে পারছে না, জনগণের কি ভোগান্তি হচ্ছে, এটা সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগ। যে পানি জমে ভরে গেছে, এগুলো দিয়ে রিক্সা যাইতে যায় না, আমরা স্কুলে যাই, যা আসা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা খুবই দুর্বিষহ জীবন কাটাচ্ছি। এটা পৌরসভার দায়িত্ব, এটা তাদের করা দরকার। এসব অব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করলেন স্থানীয়রা। বর্ষা মৌসুমের পর সড়ক ও ড্রেনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। শঙ্খনীলের যে মোড়, ওখান থেকে শুরু করে আমাদের কাটাইখানা হয়ে একটা ড্রেনের এবং রাস্তার এটা টেন্ডার অলরেডি হয়ে গেছে। আর আরসিআরসির যে রাস্তা এবং ড্রেন, এটা প্রকল্পে আমরা সাবমিট করছি। এরপরে এটা অনুমোদন পেলে পারে এটা সহ র্যাব গলি যেটা বলে অর্জুনদাস আগরওয়ালা এবং হসপিটাল রোড, এগুলো সবই পর্যায়ক্রমে আসবে। কুষ্টিয়া পৌরসভায় প্রায় 2.5 লাখ মানুষের বাস। জনদুর্ভোগ লাঘবে শুধু আশ্বাস নয়, দ্রুত সমাধান চান পৌরবাসী। দীপ্ত বার্তা কক্ষ। বাগেরহাটে বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াতুদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাগেরহাট প্রেস ক্লাব। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব চত্বরের মানববন্ধনে জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশ নেন। সাংবাদিকদের সঙ্গে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সাংবাদিক হায়াতুদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে শুধু বাগেরহাট নয়, সারা দেশে যেন আর কোনো সাংবাদিক হত্যার ঘটনা না ঘটে, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান। 6 দফা দাবিতে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবিতে মাদারীপুরে চতুর্থ দিনের মতো স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শনিবার সকাল 9টা থেকে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। দ্রুত তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য সহকারীরা। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহার দাবি, মহাসড়ক অবরোধ। বেহাল কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, দীর্ঘদিনেও সংস্কার না হয় দুর্ভোগ। ইছামতি নদী পুনরুজ্জীবিত প্রকল্পে ক্ষতির মুখে 2 পাড়ের বাড়ি ও জমি, ক্ষতিপূরণ দাবি। আর এই ছিল এখনকার মতো।